সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখন একটা ধামাকা সাজেশন নিয়ে আসছি ভাইয়া। সেটা হলো গার্হস্থ্য বিজ্ঞানের উপর। যাদের গার্হস্থ্য বিজ্ঞান আছে সেটা হলো অপশনাল। তোমরা জানো অপশনাল সেহেতু তোমার দায়িত্ব আরো বেড়ে গেছে। কারণ তুমি যদি গার্হস্থ্য বিজ্ঞানের মধ্যে A+ এনশিওর করতে পারো, তাহলে তুমি গণিত, ইংলিশ অথবা গ্রুপ সাবজেক্টগুলোতে যদি কম মার্কও পাও, সেটা কিন্তু ভাইয়া এটা দিয়ে রিকভার করা যাবে। ঠিক আছে, সেজন্য আজকে একটা ধামাকা একটা সাজেশন আনছি, যেটা থেকে 100% তোমরা কমন পাবা। ঠিক আছে ভাই, মাত্র 2টা অধ্যায় করবা, কমন চলে আসবে। কোন 2টা অধ্যায় আমি বলে দিব। ঠিক আছে ভাইয়া, এখন দেখো, আগে আমরা মান বন্টনটা দেখি। মান বন্টনের মধ্যে সৃজনশীল 7টা আসবে, 7টা থেকে 4টা লিখতে হবে, সেটা হলো 40 মার্ক। তারপর তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 7টা, এর থেকে 5টা লিখতে হবে, 10 মার্ক। তারপর MCQ আসবে 25টা, 25 নাম্বার। তার প্র্যাকটিক্যালের মধ্যে আমাদের 25 নাম্বার। ঠিক আছে, তো আসো আমরা এখন সৃজনশীলের সাজেশনটা দিয়ে দিই। দেখো ভাইয়া, তোমাদের লক্ষ্য অনুযায়ী আমি কিন্তু এগুলো ভাগ করছি। ঠিক আছে, যারা চাচ্ছ না আমি শুধু পাস করব, যদি আমি চাই এটা করবা না তোমরা, তারা কি করবা, 6, 7, 15 এবং 5 নাম্বার অধ্যায় পড়বা। এই 4টা পড়লে ইনশাল্লাহ কমনও চলে আসবে এবং ভালো একটা রেজাল্ট করবা। ঠিক আছে, পাস করবা। তারপর যারা ধরো A- অথবা এরকম কাছাকাছি একটা গ্রেড করতে চাও, তারা কি করবে, 4টা অধ্যায়ের সাথে 13 অধ্যায়টা যোগ করবা। ঠিক আছে ভাইয়া, কিন্তু যারা A+ পেতে চাও, তারা ভাইয়া 6, 7, 15, 5, 13, 11 এবং 1 নাম্বার অধ্যায়টা দেখবা। অর্থাৎ 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এই 7টা অধ্যায় দেখবা। কিন্তু ভাইয়া আমি কি এখন 7টা অধ্যায় সবগুলাই দেখবো? না ভাইয়া, এর জন্যই তো আমি এই সাজেশনটা নিয়ে আসছি। ঠিক আছে, এই 7টা অধ্যায়ের মধ্যে কোনগুলো করবা সেটা আমি একেবারে অধ্যায় ভিত্তিক প্রতিটাতে ভাগ করে দিয়েছি। তোমরা যা শুধু স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে ওই অনুযায়ী করে ফেলবা। ঠিক আছে, আর তোমরা যদি MCQর মেগা ক্লাস চাও, যেমন আমি ভূগোলে, তারপর কৃষি শিক্ষা এবং অন্যান্য সাবজেক্টগুলোতে টপ 100টা MCQর ক্লাস দিছি, তোমরা যদি চাও তাহলে আমাকে জানাইও, আমি দিব। এখন দেখো, ষষ্ঠ অধ্যায়ের মধ্যে তোমার ভাইয়া পার্ট 1 থেকে 5, এটা ইম্পর্টেন্ট। আগে এগুলো সলভ করবা, সলভ করার পর অনুশীলনের জন্য এই বুট কোয়েশনগুলো সলভ করে রাখতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো। তারপর ভাইয়া সপ্তম অধ্যায়, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 1 থেকে 4। 1 থেকে 4 ভাইয়া, অন্যগুলো তোমার খুব একটা পড়া দরকার নাই, 1 থেকে 4। আর এই বুট কোয়েশনগুলো সলভ করে রাখবা। 15 অধ্যায়ের জন্য ভাইয়া তাও 1 থেকে 5, এই পার্টটা ইম্পর্টেন্ট। আর বুট কোয়েশন এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখো। তারপর ভাইয়া 5 এবং 13-এর মধ্যে যশোর বুট 2019 আর 25 এবং 19-এর সকল বুট, এগুলো সলভ করে রাখবা। 13 অধ্যায়ের মধ্যে পার্ট হলে সবচেয়ে ইম্পর্টেন্ট 1 থেকে 5। ঠিক আছে, আর যারা চাচ্ছ না আমি যাচ্ছি একেবারে ফুল মার্ক পাবা, তারা চাইলে এই 2 অধ্যায়টা অবশ্যই রাখবা। ঠিক আছে, যারা GPA 5 পেতে চাও তারা অবশ্যই 2টা অধ্যায় রাখবা। একটা হলো ভাইয়া তোমার অধ্যায় 11, এর মধ্যে 1 থেকে 3, তারপর অধ্যায় 1 থেকে 5। ঠিক আছে, আশা করি তোমরা যদি এই সাজেশনটা ফলো করো 100% কমন পাবা, 100% কমন পাবা। ঠিক আছে, তারপরও যদি তোমাদের MCQর জন্য যদি ভয় লাগে, তোমরা যদি বলো তাহলে আমি MCQর একটা আলাদা একটা ক্লাস নিব। ঠিক আছে, আমাকে জানাইও MCQর উপর ক্লাস নিব কিনা। যাই হোক, ভালো করে একটা পরীক্ষা দিও, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।